ইলমে ফারায়েজকে তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে জাবিল ফুরুজ, আসাবা এবং জাবিল ফুরুজ, আসাবা এবং আর হচ্ছে জাবিল আরহাম। ওই তিনটি আর মধ্যে সর্বপ্রথম হচ্ছে জাবিল ফুরুজ। জাবিল ফুরুজ অনুসারে পবিত্র কোরআন নিসার ৭, ১০, ১১ এবং ৭৬ নম্বর আয়াতের যে সুস্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে জাবিল ফুরুজের ১২ জন ব্যক্তি সম্পর্কে সুস্পষ্টভাবে তাদেরকে মৃত ব্যক্তি সম্পদ বন্টন করে দেওয়ার জন্য বলা হয়েছে। জাবিল ফুরুজে তার মধ্যে ৪ জন পুরুষ ব্যক্তিকে বলা হয়েছে সম্পদ বিভক্ত করে দেওয়ার জন্য, এবং ৮ জন মহিলাদেরকে সম্পদ বিভক্ত করে দেওয়ার জন্য তাদের অধিকার সম্পর্কে অথবা তাদের উত্তরাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা ইতিপূর্বে ৪ জন পুরুষের কি কি অবস্থা হবে, কি কি অবস্থায় সম্পত্তি পাবে, মৃত ব্যক্তি সম্পত্তি কি কি অবস্থায় উত্তরাধিকার হিসেবে তারা কতটুকু পাবে, কি অংশ পাবে তা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব জাবিল পুরুষের ওই যে ৮ জন স্ত্রীর কথা, ৮ জন নারীর কথা বলা হয়েছে। আমরা তার মধ্যে প্রথম জাবিল পুরুষের প্রথম স্ত্রীর যে বিষয়টা, স্ত্রী কি কি উপায়ে সম্পত্তি পাবে মৃত ব্যক্তির উত্তরাধিকার হিসাবে, সেই আলোচনাটা আমরা ষষ্ঠ পর্বে করেছি। জাবিল পুরুষের ৮ জন মহিলাদের মধ্যে স্ত্রীর অবস্থা আমরা ষষ্ঠ পর্বে আলোচনা করেছি। আজকে আমরা জাবিল পুরুষের ৮ জন মহিলাদের মধ্যে দ্বিতীয় অবস্থা অর্থাৎ কন্যার অবস্থা কি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব। কন্যার অবস্থা হচ্ছে ৩টি, স্ত্রীর অবস্থা ছিল কয়টি? ২টি। এখানে কন্যার অবস্থা হচ্ছে ৩টি। কন্যার অবস্থা ৩টির মধ্যে আমরা জানি প্রথম অবস্থা হচ্ছে যদি মৃত বাবা অথবা মৃত মা, অর্থাৎ বাবা যদি মারা যায়, মা যদি মারা যায় অথবা মা যদি মারা যায়, তারা মারা যাওয়ার পরে যদি উত্তরাধিকার হিসাবে কোনো কন্যাকে রেখে যায়, একজন কন্যাকে রেখে যায়। কয়জন কন্যাকে রেখে যায়? একজন কন্যাকে রেখে যায়। ওই মৃত ব্যক্তির যদি ভাই থাকে অথবা পিতা থাকে, মৃত ব্যক্তির ভাই থাকে অথবা পিতা থাকে, এই প্রথম অবস্থায় আমরা টোটাল সম্পত্তিকে দুটি ভাগে বিভক্ত করব। টোটাল সম্পত্তিকে ২ ভাগে বিভক্ত করব। কয় ভাগে বিভক্ত করব? ২ ভাগে বিভক্ত করব। তার মধ্যে কন্যা ওই ২ ভাগের অর্ধেক সম্পত্তি পেয়ে যাবে। আমি আবার বলছি, যদি বাবা অথবা মা মারা যায়, মারা যাওয়ার পরে ওই মৃত বাবা অথবা মৃত মা তার ঔরসজাত সন্তানদের মধ্যে যদি একজন কন্যা থাকে এবং তার আত্মীয় স্বজনদের মধ্যে যদি তার ভাই থাকে অথবা পিতা থাকে, ওই কন্যা সন্তান টোটাল সম্পত্তিকে ২ ভাগ করার পরে তার অর্ধেক পেয়ে যাবে, অর্থাৎ ২ ভাগের ১ ভাগ পেয়ে যাবে। অবশিষ্ট সম্পত্তি আসাবা হিসাবে তার ভাই ২ ভাগের ১ অংশ পেয়ে যাবে। ভাই যদি না থাকে, যদি ওই অবস্থায় পিতা থাকে, পিতা কি হবে? আসাবা হিসাবে ওই ২ ভাগের ১ ভাগ সম্পত্তি পেয়ে যাবে। তার মানে আমি কি করলাম? প্রথম এই সম্পত্তিকে ২ ভাগ করলাম। ২ ভাগ করার পর ১ ভাগ, অর্থাৎ ১ ভাগ সম্পত্তি কন্যাকে দিলাম আর ১ ভাগ সম্পত্তি তার ভাই অথবা পিতাকে দিলাম। দ্যাট মিন্স অর্ধেক, অর্থাৎ ১ ভাগ সম্পত্তি কন্যাকে দিলাম আর অর্ধেক সম্পত্তি তার পিতা অথবা ভাইকে দিয়ে দিলাম। তাহলে ওই টোটাল সম্পত্তিকে ২ ভাগে বিভক্ত করার পরে অর্ধেক সম্পত্তি কন্যাকে দিলাম আর অর্ধেক সম্পত্তি ভাইকে দিলাম। এটা হচ্ছে প্রথম অবস্থা। এখন দ্বিতীয় অবস্থায় যাব। দ্বিতীয় অবস্থায় যদি বাবা অথবা মা মারা যাওয়ার পর ওই জায়গায় ছিল একটি কন্যা, এখন হচ্ছে কন্যা যদি ২ জন থাকে, কন্যা যদি কয়জন থাকে? ২ জন থাকে, অথবা কন্যা যদি ২ এর অধিক থাকে, কন্যা কয়জন থাকে? ২ জন থাকে, অথবা কন্যা যদি ২ এর অধিক থাকে, আর ওই মৃত ব্যক্তির যদি ভাই থাকে, তাহলে কি অবস্থাটা হবে, কি অবস্থায় সম্পত্তি বিভক্ত হবে, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। এই অবস্থায় টোটাল সম্পত্তিকে ৩ ভাগে বিভক্ত করতে হবে। মাকরাজ অনুসারে টোটাল সম্পত্তিকে কয় ভাগে বিভক্ত করতে হবে? ৩ ভাগে বিভক্ত করতে হবে। ২ ভাগ সম্পত্তি অর্থাৎ ৩ এর ২ কন্যাদ্বয় অথবা ২ এর অধিক কন্যাদেরকে দিয়ে দিতে হবে। কন্যাদ্বয় ২ জন কন্যা থাকলে ৩ ভাগের ২, অথবা যদি আরো বেশি কন্যা থাকে, ওই টোটাল সম্পত্তির ২ ভাগ ওই কন্যাদের মধ্যে ২ জন থাকলে তো টোটাল ২ ভাগ সম্পত্তি তাদেরকে দিয়েই দিবেন ১ ভাগ ১ ভাগ করে। যদি ২ এর অধিক কন্যা থাকে, ৪ জন ৫ জন ৩ জন কন্যা থাকে, ওই ২ ভাগ সম্পত্তিকে ৩ জন অথবা ৪ জনের মধ্যে সমহারে বিভক্ত করে দিতে হবে।
অবশিষ্ট সম্পত্তি রয়ে গেল কত ভাগ? 1 ভাগ। ওই অবশিষ্ট সম্পত্তি ভাই আসাবা হিসাবে পেয়ে যাবে। কি হিসাবে পেয়ে যাবে? আসাবা হিসাবে, অর্থাৎ অবশিষ্ট সম্পত্তি অবশিষ্ট অংশীদার হিসাবে সে এটা পেয়ে যাবে। ওকে, তারপর অবস্থা হচ্ছে তৃতীয় অবস্থা। বাবা অথবা মা মারা গেল, মারা যাওয়ার পরে কন্যা সন্তান থাকবে, পুত্র সন্তান থাকবে। ওকে, আমরা ইসলামী আইন অনুসারে ওই বিষয়টা আপনারা সবাই জানেন। বাবা অথবা মা মারা যাওয়ার পরে যদি কন্যা থাকে এবং পুত্র থাকে, কন্যা পুত্রের অর্ধেক পায় অথবা কন্যার দ্বিগুণ পুত্র পায়। কন্যা পুত্রের অর্ধেক পায় অথবা কন্যার দ্বিগুণ পুত্র পায়। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা কি দাঁড়ালো এখানে? আমি যদি টোটাল সম্পত্তিকে 3 ভাগ করি, 2 ভাগ সম্পত্তি আমি পুত্রকে দিয়ে দিব, 1 ভাগ সম্পত্তি আমি কন্যাকে দিয়ে দিব। অর্থাৎ 1-এর দ্বিগুণ হচ্ছে 2, অর্থাৎ 2 ভাগ সম্পত্তি পুত্র পেয়ে গেল, আর ওই পুত্রের অর্ধেক সম্পত্তি কন্যা পেয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, কন্যা যদি একাধিক